আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনে সবাইকে স্বাগত জানাই নতুন কোনো রেসিপি দেখার জন্য। তো আজকে তোমাদের আমি এক কাপ বাসমতি চাল নিয়েছি, আর এই চাল দিয়ে কিন্তু তোমাদের আজকে দারুণ স্বাদের একদম ইউনিক একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বানানো কিন্তু খুবই সহজ। তো চলো কিভাবে আমি রেসিপিটা বানাচ্ছি বা আজকে কি বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য অবশ্যই কিন্তু পুরো রেসিপিটা দেখা অনুরোধ রইল। তো দেখো, এখানে আমি 1 কাপ পরিমাণ চাল নিয়েছি, আর চালটাকে এরকম একটা সুতির ভেজা কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নেবে। এখানে কিন্তু চালটা ধুয়ে ব্যবহার করা যাবে না, চালটাকে ভালোভাবে একটু মুছে নিতে হবে, চালের মধ্যে কোনো নোংরা না থাকে। তো দেখো এখানে কিন্তু আমি এখানে রেসিপিটা বানানোর জন্য কিন্তু ভেজা চাল ব্যবহার করলে হবে না, এই শুকনো চালটাকেই খুব ভালোভাবে মুছে নিয়েছি। তো তোমাদের হাতে যদি সময় থাকে অবশ্যই কিন্তু চালটাকে ধুয়ে খুব ভালোভাবে রোদ্রে শুকনো করে নিতে হবে, যেন চালের মধ্যে কোনো ভেজা ভাব না থাকে। তো চলো এবার রেসিপিটা বানানোর জন্য একটা চুলায় প্যানটা বসিয়েছি। তো প্যানটা এবার গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো 1 টিস্পুনের মতো ঘি। আর ঘিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এখানে আমি কিছু কাজু আর কিশমিশ নিয়েছি, আর এই ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। তো এখানে কাজু আর কিশমিশটা আমার কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি চালটা। আর এই চালটা কিন্তু এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু তোমরা যে কোনো চাল ব্যবহার করতে পারো, গোবিন্দভোগ চাল বা ভাতের চাল দিয়েও কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারো। তো চালটাকে একটু ঘিয়ের সঙ্গে আমি ভালোভাবে ভেজে নেব। তো অনবরত নেড়ে চেড়ে কিন্তু চালটাকে একটু ভেজে নেব। তো দেখো এখানে কিন্তু চালটা আমার ভাজা হয়ে গেছে, আর এই সময় কিন্তু চালের কালারটা একদম পাল্টে গিয়েছে, একদম সাদাটে হয়ে গেছে, আর মুড়ির মতো এভাবে একটু চটচট করে ফাটতে শুরু করবে। ঠিক সেই সময় কিন্তু আমি চুলোর ফ্লেমটা বন্ধ করে চালটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখো আমি চালটাকে ভেজে আর এইভাবে নামিয়ে নিলাম। তো এখানে চালটাকে দেখো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর চালটাকে আমি হালকা ঠান্ডা করে নেব। আর চালটা ভাজার জন্য কিন্তু অবশ্যই এখানে ঘি দিয়ে চালটা ভেজে নেবে, তাহলে কিন্তু রেসিপিটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। তো এই কাপ মেপেই কিন্তু আমি চালটা নিয়েছিলাম, আর এই কাপ মেপেই আমি খেজুর গাছের অরিজিনাল দেখো রসটা নিয়েছি। আর এখানে কিন্তু আমি 3 কাপ পরিমাণ খেজুরের রস অ্যাড করব, আর রসটাকে একটু আমি ছেঁকে নেব। তো 1 কাপ চালের জন্য কিন্তু 2 কাপ পরিমাণ এখানে আমার খেজুরের রসটা লাগবে, কিন্তু আমি এখানে 3 কাপ পরিমাণ খেজুরের রস অ্যাড করেছি। বেশ কিছুটা পরিমাণ আমি ফুটিয়ে এখানে খেজুরের রসটা একটু ঘন করে নেব, তাই এখানে 3 কাপ পরিমাণ খেজুরের রস আমি অ্যাড করে দিয়েছি। তো দেখো অনবরত নেড়ে চেড়ে এইভাবে আমি খেজুরের রসটাকে একটু জাল করে নিয়ে আর গাঢ় করে নিচ্ছি। তো এখানে কিন্তু খেজুরের রসটা আমার খুব সুন্দরভাবে গাঢ় হয়ে গেছে। তো আমি 3 কাপ পরিমাণ খেজুরের রস নিয়েছিলাম, প্রায় 1 কাপ পরিমাণ এখানে আমি খেজুরের রস ফুটিয়ে মেরে ফেলেছি। তো এবার আমি আগে থেকে ভেজে রাখা চালটা এখানে অ্যাড করে দিচ্ছি। আর এই সময় কিন্তু চুলোর ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো এলাচ, একটা দারচিনি আর একটা তেজপাতা, সুন্দর একটা ফ্লেভারের জন্যে। তো এবার আমি ঢাকা চাপা দিয়ে খুব ভালোভাবে চালটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এদিকে চালটা যখন আমার 80% সেদ্ধ হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে এখানে আমি দেখো 1/2 কাপের মতো নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ। দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে একটু মিক্স করে নিচ্ছি।
আর এখানে কিন্তু কোনোভাবেই চিনি অ্যাড করব না, এই খেজুরের রস দিয়েই কিন্তু আমার রস চালটা খুব পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। তো এইভাবে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। আবারও আমি ঢাকা চাপা দিয়ে খুব ভালোভাবে রসটা শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এরই মাঝে একবার খুলে আমি আলতো হাতে এইভাবে একটু চালটাকে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো এদিকে কিন্তু আমার রস চালটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু রসটাও আমার মরে গেছে আর একদম কিন্তু ঝরঝরেভাবে তৈরি হয়েছে। তো এবার আমি চুলোর ফ্লেমটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। আর এরকম ঝরঝরে করে কিন্তু তৈরি করে নিতে হবে, তবেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে কিন্তু আমার রস চালটা একদম রেডি হয়ে গেছে। আমাদের গ্রাম বাংলাতে এই রেসিপিটাকে রস চাল নামেই পরিচিত বন্ধুরা। আর এই শীতের সময়তেই খেজুর গুড় দিয়ে এই রস চাল একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো ওপর থেকে আরও কিছুটা আমি নারকেল কড়া এখানে দিয়ে দিচ্ছি সুন্দর একটা দেখার জন্য, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। আর রেসিপিটা বানানোর জন্য কিন্তু অবশ্যই এখানে নারকেলটা ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। তো এখানে কিন্তু ঝরঝরে আমার রস চাল একদম রেডি। তো বন্ধুরা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর যদি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। আবার দেখাবো অন্য কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।